নববর্ষ বলেন, ঈদ কোরবানি বা ভ্যালেন্টাইন কোনো কিছুই আমাদের জন্য না, বিকজ আমরা হচ্ছে প্রবাসীদের স্ত্রী। আমাদের হাজব্যান্ডরা প্রবাসী, তারা সে এক দেশে থাকে, আমরা এক দেশে থাকি, এই জন্য এইসব জিনিস আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নুর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সচরাচর সবাই যেরকম আয়োজন করে, আমিও সেরকম টুকিটাকি কিছু আয়োজন করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বিধায় হাজির হয়েছি। প্রথমে আমি ভর্তার জন্য কিছু জিনিস আমি রেডি করে নিচ্ছি। যেমন কালো জিরা ভেজে নিলাম। এখন এখানে আমি বেশ অনেকটা করে আমি রসুন ভেজে নিচ্ছি। আজকে আমি কালো জিরা ভর্তা, রসুন ভর্তা আর হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা করব। সেজন্য সব ভেজে রেডি করে নিচ্ছি। রসুন ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব। ওই যে বলেছিলাম, আমরা যারা প্রবাসীদের স্ত্রী, আমাদের ঈদ, কোরবানি, নববর্ষ, 31st নাইট, ভ্যালেন্টাইন, এগুলো আসলে আমাদের জন্য না। দেখা যায় আমরা রান্না বাড়া করি, ঘরে টুকিটাকি আয়োজন করি, কারণ এটা হচ্ছে করতে হয়। বাড়িতে বাচ্চা কাচ্চা, অন্যান্য আত্মীয় স্বজন যারা থাকে, লোকজন থাকে, তাদের উপলক্ষে আমাদের টুকিটাকি কিছু হলেও আয়োজন করতে হয়। আর মনের দিক থেকে যদি বলি, মনের দিক থেকে যেহেতু আমরা একে অপরের কাছ থেকে দূরে থাকি, আমাদের জন্য আসলেই এগুলো না। আমাদের ঈদ, কোরবানি, নববর্ষ তখনই হয় যখন আমাদের হাজব্যান্ড দেশে আসে। যেমন এই যে রোজার ঈদের আগে সে 1 মাসের জন্য দেশে এসেছিল, আর রোজায় আবার চলে গেছে। তো ওই সময়টা ছিল আমাদের জন্য যত এক বছরে যত ইয়ে আছে, যে ফেস্টিভ্যালগুলো আছে, যেমন ঈদ, কোরবানি, ভ্যালেন্টাইন, নববর্ষ, সব আমরা একসঙ্গে পালন করেছি। তো সেজন্যই বললাম আসলে এগুলো আমাদের জন্য না। দেখা যায় যেমন ঈদের রোজা চলে গেছে, ঈদের দিন আমরা ওই যে আমি একা একা কাটিয়েছি। যেমন আমার ছেলে মেয়ে তার বাবার সঙ্গ পায়নি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গ পাইনি, সেও তার পরিবারের সঙ্গ পায়নি। সে ওইখানে দেখেন দিনরাত 24 ঘন্টা কাজ করে, খুবই ক্লান্ত থাকে, টায়ার্ড থাকে। আমরাও এখানে অপেক্ষা করি সে কখন একটু ফ্রি হবে, কখন আমাদের একটু ভিডিও কলে কথা হবে। সে যতই ক্লান্ত থাকুক, যত টায়ার্ড থাকুক, সে ভিডিও কল দিয়ে একগাল হাসি দিয়ে বলবে ঈদ মোবারক বা শুভ নববর্ষ। আমরা কি করি, আমরাও সেটা অ্যাকসেপ্ট করে নিই, কারণ এটাই হচ্ছে আমাদের ভাগ্য। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। বলতে বলতে আমি ভর্তার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। এদিকে আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এই লাজাটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। ইলিশ মাছটা আমার ভাজা শেষ, আমি একটু মুচমুচি করে ভেজে নিয়েছি। যেহেতু আমার মেয়ে ইলিশ মাছটা কাটা বেছে খেতে পারে না, ও যাতে খেতে পারে সেজন্য। এখন এখান থেকে আমি কিছুটা তেল তুলে রেখে দিব ভাত দিয়ে খাওয়ার জন্য। আর বাকিটার মধ্যে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এটাও খাওয়ার জন্য। এটা ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি এখন ডালের বড়া বানিয়ে নেব। ভাতের সঙ্গে ডালের বড়াটা কিন্তু বেশ যায়, সেজন্য এখন আমি ডালের বড়াটাও ভেজে নিব। ওটা আমি একটু মুচমুচে করে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। যাই হোক, এই যে একে একে আমি ডালের বড়াগুলো সব দিয়ে দিয়েছি। এখন এগুলোকেও আমি অল্প আছে সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দিয়ে এখন আমার এগুলো আমি তুলে নিব। আমার কিন্তু আজকে প্রিপারেশন শেষ। ওদিকে ভর্তা আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে রেডি করে দিচ্ছে বেটে, আর আমি এদিকে ভাজাভাজির কাজটা সেরে নিলাম। নাও এই যে হচ্ছে আমার আজকের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করেছি, যেহেতু আজকে নববর্ষ, সেজন্য আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব
মাটির পাত্রে পরিবেশন করেছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।